1958 সাল আমেরিকার সাউথ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের একটি ভারতীয় বাদ্যযন্ত্রের দোকান। সেই সময় গোটা আমেরিকাতে এই একটি দোকানেই অথেন্টিক ভারতীয় সাঙ্গীতিক বাদ্যযন্ত্র পাওয়া যেত। দোকানের মালিকের নাম ডেভিড বার্নার্ড। সেখানে একদিন বছর 35-এর এক ভারতীয় যুবক এলেন। পরনে অত্যন্ত সাধারণ পোশাক। বিক্রেতাদের তরফ থেকে কেউই বিশেষ আগ্রহ দেখালেন না তার প্রতি। নেহাত ভদ্রতার খাতিরে ক্রিস্টিনা নামের এক সেলস গার্ল এগিয়ে এলেন যুবকটির কাছে। যুবকটি সেতার দেখতে চাইলেন। ক্রিস্টিনা তাকে বহু সেতার দেখালেন। দেখতে দেখতে যুবকটি উঁচু তাকের ওপরে যত্নে সাজানো একটি সেতার দেখিয়ে বললেন, ওই সেতারটা যদি একটু দেখান। একে তো অনেক উঁচু শেলফের ওপর রাখা, নামানো ঝামেলা, তার উপর অত্যন্ত দামি সেতার। ক্রিস্টিনা খুব একটা রাজি হলেন না, কিন্তু যুবকটির তখন শুধুমাত্র ওই সেতারটির দিকেই নজর। তার শুধু ওই সেতারটিই চাই। মালিক ডেভিড বার্নার্ড এগিয়ে এলেন। তার নির্দেশে সেতার নামানো হলো। ক্রিস্টিনা অবহেলা ভরে জানালেন, এই সেতারের নাম বস সেতার। যে কোনো সেতার বাদকের পক্ষে এ সেতার বাজানো সম্ভব নয়। খুব বড় বড় সঙ্গীতানুষ্ঠানেই এই ধরনের সেতার ব্যবহার করা হয়। যুবকটি তৎক্ষণাৎ জবাব দিলেন, আপনারা একে বস নামে জানতে পারেন। ভারতে এই সেতারকে সুরবাহার বলা হয়। আচ্ছা, আমি কি এটা একবার বাজিয়ে দেখতে পারি? ডেভিড যুবকটির অনুরোধ রাখলেন। অনুমতি মিলল। সেতারের তার বাঁধা হলো, টিউন করা হলো। যুবকটি সেতার বাজাতে বসলেন। একে একে দোকানের সব কাজ ফেলে জড়ো হতে লাগলেন সবাই। ক্রেতারা সব ভুলে ঘিরে ধরলেন যুবকটিকে। আলাপ, জোড়, ঝালার শেষে একটা সময় যুবকটি তাকিয়ে দেখলেন সম্মিলিত স্তম্ভিত জনতা নিষ্পলক তাকিয়ে আছেন তার দিকে। তারা নড়তে ভুলে গেছেন। ধীরে ধীরে হাততালিতে ভরে উঠল জায়গাটা। যুবকটিও পরিতৃপ্ত। তিনি সেতারটি কিনতে চাইলে স্বয়ং ডেভিড এগিয়ে এলেন তার কাছে। এসে বললেন, তুমি কে ভাই? আমি রবিশঙ্করের সেতার শুনেছি। ওনার মতো সেতার কেউ বাজাতে পারেন না, কিন্তু তুমি রবিশঙ্করের চেয়ে কোনো অংশে কম নও। আমি তোমাকে বিক্রি করতে পারবো না। এই সেতার আমি তোমাকে উপহার দিলাম। সেতার নিয়ে বেরিয়ে আসার মুহূর্তে পথ আগলে দাঁড়ালেন ক্রিস্টিনা। তিনি বাষ্পরুদ্ধ গলায় বললেন, আমি তোমায় ভুল বুঝেছিলাম, কিন্তু তুমি সত্যিই এই সেতারের যোগ্য শিল্পী। তুমি তোমার দেশে ফিরে যাবে জানি, এটাও জানি আর কোনোদিন আমাদের দেখা হবে না। তাই এই শেষ মুহূর্তে আমার একটা অনুরোধ রাখো। এই $1 নোটের ওপর তুমি নিজের নাম লিখে দিয়ে যাও, যাতে সেটা সারা জীবন আমার সাথে রাখতে পারি। যুবকটি অল্প হেসে ক্রিস্টিনার $1 নোটের ওপর নিজের নাম লিখে দিলেন, সলিল চৌধুরী। উনি ভারতে ফিরে এসে এটি গান রচনা করেন, যার কথা ছিল, না যেও না, রজনী এখনও বাকি। সেখানে সেতারের যে সুর আপনারা শোনেন, সেটি ওই বস সেতারের। পরে এই গানের হিন্দি অনুবাদ ও সাজানা বরখাবাহার আইতেও এই সেতার ব্যবহার করেছিলেন সলিল চৌধুরী। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কেমন লাগলো এই পরিবেশনাটা জানাবেন।